শীতকাল মানেই ভালো ভালো খাবার। আর আজকে বানিয়েছিলাম হান্ডি চিকেন, তার সাথে ছিল পোলাও আর স্যালাড। তবে শীতকালে হান্ডি চিকেন বানাই আর যা কিছুই বানাই না কেন সব কিছুই কিন্তু মুখরোচক। আর শীতকালে যেহেতু আমরা খুব ভালো ভালো খাবার খেয়েই থাকি আর উৎসবের একটা মরশুম চলতেই থাকে, তাই এই রকম চিকেন তোমরা রবিবারের দুপুরে করতেই পারো। আমি আমার শর্ট ভিডিওতে কিন্তু হান্ডি চিকেনের রেসিপি তোমাদের দেখিয়েছি। শুধুমাত্র তোমাদের ভালো বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম এটার একটা লং ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই কিন্তু ব্ল্যাক পেপার অয়েল দিয়ে কিন্তু ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। হাঁড়িতে যখন তেলটা গরম হয়ে যাবে কিছু গরম মশলা তাতে অ্যাড করবে। আর গরম মশলা তো তোমরা সকলে জানোই, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, সাজিরে তোমরা তোমাদের মতো করে দিয়ে দিতে পারো। সামান্য মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, একটা ফ্লেভার বা সেন্ট যখন উঠবে, তার সাথে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ, বেশ ভালো করে লাল করে ভেজে নেব। হান্ডি চিকেন রাতে রুটি হোক কিংবা পোলাও বা তোমাদের ভাত যা কিছুর সাথেই খাও না কেন, হান্ডি চিকেন খেতে কিন্তু এক অমায়িক একটা রয়েছে। আর এর মধ্যে যে একটা ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভার মানে সেই কাঁচামাটির গন্ধটা যেন মনটাকে ছুঁয়ে যায়। দেখো, গল্প করতে করতে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করার পালা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো রেড চিলি পাউডার, তার সাথে রয়েছে আদা জিরে বাটা। এই সমস্ত কিছু মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা গন্ধ চলে যায় আর তেলটা বেরিয়ে আসে। দেখো কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে, আর আমার মশলাটা কিন্তু একেবারে ভাজা কমপ্লিট। এইভাবে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস, এইবার চিকেনটা বেশ স্লো টু মিডিয়াম যে আঁচ, সেই আঁচে ফ্লেমে আমরা মাংসটা কষাতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত একটা তেল বেরিয়ে আসে। দিয়ে দিয়েছি কোরিয়েন্ডার লিভস, ধনেপাতা তোমরা স্কিপ করতেই পারো, কিন্তু এই চিকেনে ধনেপাতা দিলে খেতে লাগবে খুব সুন্দর। তোমাদের জন্য আরও কিছু চিকেন আইডিয়া নিয়ে আসবো খুব শিগগিরই। তাই এগুলো আইডিয়া আর আমার ভালো ভালো রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বাটার দিলে এর ফ্লেভারটা আরও কিন্তু সুন্দর আসবে। আর খেতে তো অসাধারণ। এখনই আমার যে ফ্লেভারটা আসছে তাতেই খেয়ে নিতে ইচ্ছে করছে। মাংস পুরো কষানো হয়ে গেলে একটা ময়দা দিয়ে থালটা দিয়ে ভালো করে কিন্তু ঢেকে দিতে হবে, যাতে ভেতর থেকে কোনো ভাপ বেরিয়ে না আসে। ব্যাস, কিছুক্ষণ পরে আধ ঘন্টা বা 20 মিনিট ভালো করে রেখে দেওয়ার পরেই তোমার চিকেন রেডি। আর এইভাবে গরম পোলাও হোক কিংবা ভাতের সাথে দুপুরে, রবিবারে বা যে কোনো ছুটির দিন বা উৎসবের মরশুম উপভোগ করো তোমার প্রিয়জনদের সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই ক্রিসমাসে তোমরা কে কোথায় পিকনিক করতে যাচ্ছ, আর সেই পিকনিকে হান্ডি চিকেন কিন্তু বানিও অবশ্যই। টাটা।